হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার হেয়ারের জন্য কিভাবে তেল রেডি করি, মানে কিভাবে আমার হেয়ারে কোন তেলটা ব্যবহার করি সেটা। তো চলো শুরু করা যাক। এখানে আমি কারি পাতা নিয়েছি, রক্তজবার পাতা এবং ফুল, আর একটু মেথি নিয়ে নিয়েছি, অ্যালোভেরা, আর হচ্ছে পেঁয়াজ, আর নেবো হচ্ছে কোকোনাট অয়েল, মানে যেটা আমি ব্যবহার করি, নর্মাল অয়েলটা হলেই হবে। তো এখানে আমি দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি, একটু বেশি নিয়েছি যাতে রোজ রোজ করা না লাগে। তো এখানে তেলটা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি যে অ্যালোভেরাটা নিয়েছিলাম না, ওটা আমি দু সাইডটা কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ওটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো মেথি, কারি পাতা এক এক করে সব দিয়ে দেবো। আর জবা ফুলটাও যেটা ছিল ডাঁটগুলো সব সুন্দরভাবে মানে একটু ছিঁড়ে টিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটুখানি ফ্রাই হয়ে যায়। যে জিনিসটা আমার দরকার সেটা যাতে তেলের মধ্যে মানে মিশে যায়। তো জবা পাতা সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়তে হবে, একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যাতে মানে ওর যে প্রোটিন ভিটামিন যেগুলোর জন্য আমি তেলের মধ্যে এটাকে দিচ্ছি, যেটা সব ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে তেলের সঙ্গে মিশে যায়। তো দেখো এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, মানে এটা হয়ে গেছে ভাজা। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা মানে কাচের একটা শিশিতে রেখে দেবো, কারণ প্লাস্টিকের শিশিতে রাখলে না ওটা 2-3 দিন থাকা যায় না, মানে নষ্ট হয়ে যাবে তেলটা। ওর জন্য আমি একটা কাচের ছোট্ট একটা বোতলে রেখে দিলাম। এটা আমি রোজ রাতে ব্যবহার করি আর সকালে উঠে শ্যাম্পু করে ফেলি। এই তেলটা সত্যি অনেক ভালো, চুল ওঠাও অনেক কমে যায়। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো বাড়িতে প্লিজ ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।